ইরাকের সীমান্তবর্তী এক গোপন সামরিক ঘাঁটি। রাত তখন ৩:১৭। আকাশ জুড়ে নিস্তব্ধতা। হঠাৎই এক কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠল, অপারেশন আল নেমেসিস অ্যাক্টিভেটেড। মেজর সামির হোসেন শেষবারের মতো তার ঘড়ির দিকে তাকালেন। তিনি জানতেন, এই একটি বোতাম চাপা মানেই ইতিহাসের মোড় ঘুরে যাবে। তিনি নিঃশ্বাস নিলেন, তারপর ধীরে ধীরে বোতামটিতে চাপ দিলেন। রাত 12টা। একটি বিশালাকা হাইপারসোনিক মিসাইল ছুটে চলল জর্ডান আকাশসীমা অতিক্রম করে ইসরায়েলের দিকে। এর গতি এতটাই বেশি যে রাডারে ধরা পড়ার আগেই এটি গন্তব্যে পৌঁছে যাবে। রাত 12:12। তেল আভিভের একজন রাডার অপারেটর আচমকা স্ক্রিনে একটি উজ্জ্বল বিন্দু দেখতে পেলেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রাত 12:21। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যুহ আয়রন ডম সক্রিয় হলেও এই মিসাইল তার ক্যালকুলেশনের বাইরে। এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি ছিল নিউক্লিয়ার পালস ওয়ারহেড সহ আল শামস -9। রাত 12:35। আকাশ ফাটিয়ে বিশাল বিস্ফোরণ, সূর্যের মতো আলো ফুটে উঠল। ইসরায়েলের আকাশ এক মুহূর্তে আগুনে পরিণত হল। তেল আভিভ, হাইফা এবং জেরুজালেম, তিনটি বড় শহর একসাথে বিলীন হয়ে গেল।